আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গাইস দেখেন, এখানে সরকারি রামগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল, এই হাসপাতালের এই অবস্থা, এই রুগীদের এই অবস্থা। এত রুগী রামগঞ্জ সরকারি হাসপাতালে, এত রুগী যা বলারও বাহিরা। মানুষ কিভাবে ডক্টর দেখাবে আমার বোধগম্য নয়। এত ডক্টর, এত রুগী যদি একজন ডক্টরের পিছনে সিরিয়ালে থাকে, তাহলে মানুষ কিভাবে ডক্টর দেখাবে? মানুষ ডক্টর দেখাতে হলে উপজেলাতে ডক্টর আরও বাড়াতে হবে। অবশ্যই ডক্টর আরও বাড়াতে হবে। একটা উপজেলাতে যদি 2-1জন ডক্টর থাকে, তাহলে এত বড় উপজেলা কাভার করবে কিভাবে মানুষ ডক্টর দেখায়? রোগের সংক্রমণ এত বাড়ছে যে মানুষ ডক্টরের কাছে সারাদিন আসে আর যায়, কিন্তু রোগের সংক্রমণ কমে না। তাহলে মনে করেন একটা উপজেলাতে এত ডক্টর যদি, এত রুগী যদি থাকে, তাহলে মাত্র এখানে আছে আব্দুল্লাহ আলামিন স্যার, বাচ্চা কাচ্চা শিশু বিশেষজ্ঞ। ওখানে আছে শাহসুবি একজন ডক্টর, প্রফেসর, ওনার নাম হলো আপনার শাহ সুলতান, উনিও ডক্টর দেখেন। তো এত রুগী যদি একজন ডক্টর পিছনে থাকে, তাহলে মানুষ ডক্টর দেখাবে কিভাবে? এই হলো আমাদের রামগঞ্জ উপজেলা রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আমাদের রামগঞ্জ উপজেলায় কীরকম মানুষের অবস্থা, কীরকম মানুষ, এত মানুষ, এত ভিড়, এত খারাপ অবস্থা, দুরবস্থা, মানুষের ভোগান্তি এত বেশি যে রামগঞ্জ উপজেলায় বলা অনেক মুশকিল মানুষের, অনেক সমস্যা মানুষের। যার কারণে ডক্টর বাড়াতে হবে। আমি দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা উপজেলায় আরও অন্তত স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ডক্টর বাড়ানোর জন্য আমি আন্তরিকভাবে আমি প্রকাশ করছি আপনাদের কাছে। প্রশাসনে যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, উপজেলাতে আরও যেন ডক্টর বাড়ানো হয়। এই বলি আমি আমার আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।